নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। সকালে জাপানে ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি। মঙ্গলবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের কিছু এলাকা। সরকারি সূত্র অনুযায়ী 5.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। জাপানের ইজু দ্বীপপুঞ্জে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছে জাপান সরকার। সে দেশের সরকারি সূত্রে বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বহর জানা যায়নি। রিয়েলিটি শোয়ে বিদ্রুপ, মারধর হাসপাতালে কিশোরী। মারিয়াম আল সাহি 11 বছরের ছটপটে মেয়ে, লেখাপড়ায় ভীষণ ভালো, স্মার্ট, কথাবার্তা বলতে ভালোবাসে। একটি আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা আয়োজিত রিয়েলিটি শোয়ে গিয়ে ব্যঙ্গ বিদ্রুপের শিকার করে মানসিকভাবে ভেঙে পড়ে সে। এতটাই অসুস্থ হয়েছে যে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে তাকে। সৌদি আরবের রিয়াদের ঘটনা। ওই ঘটনার জেরে একটি মামলা হয়েছে। আয়োজক কর্তৃপক্ষ ইতিমধ্যে ক্ষমাও চেয়েছেন, কিন্তু অভিভাবক ও শিশু সুরক্ষা সংস্থাগুলি তীব্র প্রতিবাদ জানিয়ে শাস্তির দাবি তুলেছে। কিশোরীর পিসি আয়েশা আল সাহি জানান, চুক্তি অনুযায়ী বাচ্চাদের স্টুডিওর ভেতরে ছবি তোলার সময় বাবা মাকে বাইরে অপেক্ষা করতে হয়েছিল। সে সময় তাদের সাথে কি আচরণ করা হচ্ছিল তা পরে জানা গিয়েছে। প্রায় 5 দিন ধরে শুটিং হয়েছিল। পরে জানা যায়, মারিয়ামকে বিদ্রুপ করেছিল উদ্যোক্তা সংস্থার প্রতিনিধি। অন্যদের থেকে আলাদা করে একটি ঘরে বসিয়ে রেখেছিল, এমনকি মারধরও করা হয়েছিল। প্রতিযোগিতায় মারিয়ামের সামনে অন্যদের প্রশ্ন করা হয়েছিল, কে কে ওর সঙ্গে থাকতে চায় না। সৌদি আরবের মিডিয়া কাউন্সিল ঘোষণা করেছে এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সৌদি আরবের শিশু সুরক্ষা বিভাগের ডিরেক্টর হানাদি আল ইয়াফি অভিভাবকদের বলেছেন, কোনো প্রোগ্রামে অংশগ্রহণের আগে সে সম্পর্কে ভালো করে খোঁজ খবর করতেই হবে। 1.5 বছরের মধ্যেই ভোট হতে পারে বাংলাদেশে, আশা সেনা প্রধানের। আগামী 1.5 বছরের মধ্যে বাংলাদেশে ভোট করানোর পরিস্থিতি তৈরির আশ্বাস দিলেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সেজন্যই প্রয়োজনীয় সংস্কার করতে সরকারকে সমর্থনের আশ্বাসও দেন তিনি। এক সংবাদ সংস্থাকে তিনি জানান, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণাঙ্গ সমর্থন আছে। হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগেই সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকার উজ্জামান। তিনি বলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে ভোট গ্রহণের পরিবেশ তৈরি হতে পারে। তিনি সকলকে ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপরে জোর দেন। ছাত্র জনতার আন্দোলনের জেরে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে ভারতে চলে যান। তারপরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আজ এই পর্যন্তই। ফিরে আসবো বিদেশের কিছু গুরুত্বপূর্ণ আবারও খবর নিয়ে। ধন্যবাদ।